আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন আওয়ামী লীগ অনেকটাই কোণঠাসা আত্মগোপনে আছে এবং বিএনপি মোটামুটি মাঠ দখল করে আছে। বিএনপি, জাতীয় পার্টি অনেক দল এবং কোণঠাসা আছে আওয়ামী লীগ, তাদের সঙ্গী ১৪ দল এবং জাতীয় পার্টিও অনেকটা কোণঠাসা অবস্থায় আছে তাদের অবস্থানের কারণে। এখন কথা হচ্ছে আমাদের এই সমাজে সমস্যা কি? ছাত্ররা এখন ক্ষমতায় মোটামুটি, ডক্টর ইউনূসের পেছনে তারা আছে, সেনাবাহিনী আছে। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আমাদের সমাজে সমস্যা কি, মূল সমস্যা? আপনারা কেউ বলতে পারেন যে পুলিশ, কেউ বলতে পারেন দুর্নীতি, কেউ বলতেন নির্বাচন কমিশন। কিন্তু আমি বলবো এগুলো সমস্যা না। এগুলোর চেয়েও ভয়াবহ সমস্যা আছে, যেটা হয়তো আমরা খেয়াল করি না। এখন এই সমস্যাটা কি? এই সমস্যাটা বলার আগে আমি একটু অ্যানালাইসিস করি যে ছাত্ররা কি চাচ্ছে, যারা এখন ক্ষমতায় এবং রাজপথে দুটোতেই। তারা বলছে সংস্কার করবে। এখন এই সংস্কারের মানে কি? হয়তো অবকাঠামো সংস্কার বা আইনের সংস্কার। তারা তাদের সাথে বিএনপি, জামাত এবং অন্যান্য অনেক সংগঠন তাদের এই সংস্কারের পক্ষে কথা বলছেন। তারাও বলছে যে সংস্কার দরকার। হ্যাঁ, বিশেষ করে কয়েকটি প্রস্তাব এসছে, যেমন প্রধানমন্ত্রী ২ টার্মের উপর থাকতে পারবেন না। তারপরে ২ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার জন্য, হ্যাঁ, যেখানে হয়তো আইনসভা আলাদা থাকবে। এরকম আছে, যেমন ইউকেতে আছে এবং সেখানে অনেক লর্ড থাকেন। যেমন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এখন আবার লর্ড, যারা আইন বানায়, হ্যাঁ, এবং বিভিন্ন পেশার মানুষ সেখানে, যারা অনেক জ্ঞান বিজ্ঞানে এগিয়ে, তাদেরকে সেখানে মনোনয়ন দেওয়া হয়। তো এটা আমি মনে করি এটা খারাপ না, এটা একটা ভালো সংস্কারের একটা ইয়ে। তো এখন কথা হচ্ছে এইগুলো সবই আপনি করলেন। আপনি বললেন যে আপনার পুলিশের সমস্যা, দুর্নীতি দমনের সমস্যা, বিচার বিভাগের সমস্যা, নির্বাচন কমিশনের সমস্যা, তারপরে ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার, হত্যা, গুম, মানে এরকম সমস্যার তো কোনো অভাব নাই। এখন এইসব ট্যাকেল দিতে গিয়ে অনেকে বলছেন সংবিধান পুনর্লিখন করতে হবে। ডক্টর আলী রিয়াজ একটা প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের। আবার গোলাম আজমের ছেলে জেনারেল আজমি, তিনি অনেক বেগে আবেগ আপ্লুত হয়ে বলেছেন যে জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যাই হোক, তিনি তো কোনো দলের লোক, মানে প্রতিষ্ঠান না, সুতরাং এরকম অনেকেই বলতে পারে এটা কোনো ম্যাটার না। এখন কথা হচ্ছে আপনি সবকিছু করলেন, আইন শৃঙ্খলা, সবকিছু ঠিকঠাক করার জন্য নতুন আইন বানালেন, সংস্কার করলেন, কিন্তু এটা ওয়ার্ক করবে না। কেন করবে না জানেন? তাহলে আমি একটা উদাহরণ দিই। এই উদাহরণটা আমি আগেও দিয়েছিলাম মনে হয় কোনো একটা ভিডিওতে, যে কেন কাজ করবে না। কারণ আপনি নতুন আইন বানালেন, সংবিধান বানালেন, সবকিছু সংস্কার করে আপনি ছেড়ে দিলেন, কিন্তু কেন কাজ হবে না? কাজ হবে না এই জন্য, ধরেন আমাদের দেশে একটা ব্যাংক আছে, ধরেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা এইচএসবিসি ব্যাংক, এরকম বিদেশি ব্যাংক আছে তো? আছে না? এই ব্যাংকগুলো কিন্তু বিদেশি ব্যাংক, কিন্তু এগুলো চালায় কে? এগুলো চালায় আমাদের দেশের লোকেরা, বেশিরভাগই। হয়তো 95% লোকই আমাদের দেশের বা বেশি হতে পারে। কিন্তু আপনি যান ঢাকা বা চট্টগ্রাম বা কোনো একটা শাখায় যান, স্ট্যান্ডার্ড ব্যাংকের বা এইচএসবিসি ব্যাংকের, ওইখানে যে সার্ভিস পাবেন, আপনি একই ব্যাংকের, স্ট্যান্ডার্ড বলেন, এইচএসবিসি ব্যাংক বলেন, যে ইংল্যান্ডে যান বা ইউরোপের কোনো দেশের একটা ব্রাঞ্চে যান, ওইখানের সার্ভিস আর বাংলাদেশ ওই একই ব্যাংকের সার্ভিস, আকাশ পাতাল ডিফারেন্স পাবেন আপনি। কিন্তু ব্যাংক কিন্তু একই, তারা কিন্তু একই আইনে চলে। তাহলে ডিফারেন্সটা হলো কেন? কারণ ওইটা চালায় এক দেশের লোক আর এইটা চালায় আরেক দেশের লোক। এখন কথা হচ্ছে যে আমাদের দেশের লোকদের সার্ভিস খারাপ কেন? তারা অনেকটা জানেই না, অনেকটা প্রফেশনাল না তারা। অর্থাৎ এই জন্য এই পার্থক্যটা হয়ে যাচ্ছে। এখন আপনি এরকম আইন বানালেন, আইন খুব সুন্দর, কিন্তু সেটা বাস্তবায়ন করবে বাস্তবায়ন করবে তো আমাদের দেশের লোকেরাই। এরা যদি দুর্নীতিগ্রস্ত হয়, এরা যদি সার্ভিসে একনিষ্ঠ না হয়, আন্তরিক না হয়, সৎ না হয়, কর্মঠ না হয়, সেবা দেওয়ার জন্য একাগ্র না হয়, তাহলে ওই যে লাউ সেই কদু, এইসব সংস্কার কাজে আসবে না। এখন কথা হচ্ছে যে সবার আগে কি দরকার?
1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের যত ইনস্টিটিউশন আছে, আমাদের যত বিভাগ আছে, যত পর্যায় আছে, যত দল আছে, সব কিছুর চেয়ে বড় সমস্যা হচ্ছে, আমাদের দেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যে জিনিসের, সেটি হচ্ছে রাজনীতি। এই রাজনীতি সবকিছুকে নিয়ন্ত্রণ করে। এখন এই রাজনীতিদের অবস্থা কি? তাদের মধ্যে নৈতিক স্খলন ঘটেছে, বেশিরভাগ মানুষের কালো টাকার প্রভাব পড়েছে, পেশি শক্তির উত্থান হয়েছে রাজনীতিতে, পরিবারতন্ত্রের উত্থানের কারণে একনায়ক সিস্টেম চালু হয়েছে এবং সেখানে কোনো জবাবদিহিতা নাই। তো এইসব আইন কানুন করে কোনো কিছু কাজ দেবে না। এখন এই যে রাজনীতি, সবার আগে এই রাজনীতি বা দলের সংস্কার যাই বলেন না কেন, রাজনীতিবিদদের তাদের নিজেদের সংস্কার করা দরকার। এখন একটা লোক যে চোর ডাকাত আজকে বললেই কিন্তু সে সরাসরি মানে একদম সাথে সাথে সে ভালো হয়ে যেতে পারবে না। এটা একটা সিস্টেমের ব্যাপার, সময়ের ব্যাপার। এখন তাহলে কি করবেন? এখানে সহজ হিসাব হচ্ছে, যারা দুর্নীতিগ্রস্ত, যারা অক্ষম, যারা স্বচ্ছ নন রাজনীতিতে, তাদেরকে আউট। কারা ইন করতে হবে? ইন করবে সৎ মানুষেরা, যারা ত্যাগী মানুষেরা, দেশপ্রেমিকেরা। বয়স ডাজন্ট ম্যাটার, তার বয়স যাই হোক, 20 বছর হোক, 18 বছর হোক, 24 বছর হোক। আজকে আমরা দেখছি কে, এই যে তরুণরা, তারা মন্ত্রী হয়ে গেছে, এটা কেউ হয়তো কল্পনা করে না কয়েকদিন আগে। এটা ম্যাটার না, ম্যাটার হলো সে ভালো মানুষ কিনা, সৎ কিনা, উদ্যমী কিনা, দেশপ্রেমিক কিনা। আমরা এই যে ধরছি, এখন কাদেরকে ধরছি? চুনাপটিদের ধরি, কিন্তু ধরতে হবে রাঘব বোয়ালদের। এই রাঘব বোয়ালদের আউট করতে হবে। যদি এগুলো না করেন, খালি সংস্কার করে কোনো কাজ হবে না। কারণ মানুষের নৈতিকতা অনেক ইম্পর্টেন্ট। আপনি কোন দলকে ভোট দেবেন সেটা পরের ব্যাপার। আগের ব্যাপার হচ্ছে যাকে ভোট দিচ্ছেন সে মানুষটা কেমন, সে সৎ কিনা, আমাদের নির্বাচন ব্যবস্থাটা আপনি ভোট দিতে পারছেন কিনা। এখন সব কথা হলো যে এই বাংলাদেশের আনাচে কানাচে যারা আমাদের এই যে রাজনীতিবিদরা আছেন, এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, জামাত, যারাই বলেন না, বেশিরভাগ রাজনীতিক নেতারা, কর্মীরা, সংগঠকরা ধান্দাবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, কালো টাকার মালিক। এদেরকে বিদায় করতে পারে, গুড বাই বলতে হবে। এবং এটা করতে গিয়ে যে দলের যারা দল চালান তাদেরকে এগিয়ে আসতে হবে এবং তারা নিজেরাও ভালো হতে হবে। কারণ তাদের নিজেদের মধ্যেও অনেকের মধ্যে রক্ত আছে হাতে লাগানো, অনেকের সাথে দুর্নীতি আছে। এখন সবাই 100% হয়তো আপনি বিদায় করে দিলে একবার বিরাট শূন্যতা হবে। ওই খারাপদের মধ্যে একটু বাছাই করে একদম মিনিমাম, মানে যাকে রাখা যায় তাকে রাখবেন, কিন্তু তাদেরকেও তদারকির মধ্যে রাখতে হবে। এখন কথা হচ্ছে, যেদিনই মানুষ, সৎ মানুষের শাসন কায়েম হবে, ভালো মানুষরা রাজনীতিতে আসবে, ত্যাগীরা আসবে, দেশপ্রেমিকরা আসবে, সমাজ বদলাতে বাধ্য এবং বদলাবে ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।